হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত তোমাদের আমাদের আজকের আয়োজনে। আজকে আমরা আলোচনা করব ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রামের 60তম ক্লাসে। দেখো, আমরা এর আগে ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রামের কিন্তু 59টি ক্লাস দিয়েছি, যেটা স্ট্রাকচারের উপরে, যে আমরা কিভাবে ইংরেজি বাক্যগুলো গঠন করতে পারি। কারণ আমরা সবসময় কিন্তু আমরা বলে আসছি যে আমরা তো সবসময়, যেহেতু একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, আমরা মুখস্থ করতে পারবো না। তো আমরা কিভাবে একটা বাক্য গঠন করে আমরা বলতে পারবো সেই অনুযায়ী তারপরে তোমাদের বিভিন্ন টপিক্সের উপরে ক্লাস দেওয়া হচ্ছে, সেটা তোমরা অবশ্যই দেখেছো অথবা দেখে থাকবে। তো দেখো, যে এই 60তম ক্লাসে আমরা আলোচনা করব যে ভবিষ্যতের কোনো একটা বাক্যকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করতে চাই, শুধুমাত্র কি দিয়ে, আমরা বাংলা শব্দের কি দিয়ে প্রশ্ন করতে চাই এবং তার উত্তর হিসেবে যদি হ্যাঁ অথবা না জানতে চাই, যেরকম তুমি কি খাবে, না আমি খাবো না, আমরা এরকম বলি না। ঠিক আছে, তুমি কি খাবে, হ্যাঁ। ঠিক আছে, তুমি কি যাবে, তুমি কি যাবে, না। তো এই যে হ্যাঁ অথবা না উত্তর চাওয়ার জন্য আমরা যে কি শব্দটা ব্যবহার করি, ঠিক আছে, এবং এইটার জন্যই আমাদের আজকের এই ক্লাসটি, যে ভবিষ্যতের বাক্যকে কিভাবে আমরা দেখব সেইটা নিয়ে। তো আশা করি তোমরা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ক্লাসটি বুঝতে পারবে এবং এই অনুযায়ী কিন্তু তোমরা কথাগুলো বলতে পারবে। তো দেখো, আমরা যদি এরকম বলি যে আমি কি ঘুমাবো, আমি কি ঘুমাবো, দেখো ভবিষ্যতের কথা, আমি কি ঘুমাবো না, তারা কি জমিটি দখল করবে, তোমাদের জন্য কিছু উদাহরণ সাজিয়ে রেখেছি। কিন্তু তার আগে আমরা একটু গঠনে চলে যেতে চাই। তো এই ধরনের বাক্য হয় তাহলে তোমরা গঠনের প্রথমে শ্যাল অথবা উইল যে কোনো একটা দিলেই কিন্তু হবে, একদম শ্যাল অথবা কি উইল যে কোনো একটি দিবা। এরপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে কাজটি করবে সেটা। এরপর হচ্ছে মূল ভার্ব। আমরা জানি মূল ভার্বটা হচ্ছে কি, যে কাজটি করব, আমরা যে কাজটি করব সেটা হচ্ছে মূল ভার্ব। এরপর হচ্ছে অবজেক্ট অথবা বাকি অংশ। তো অবজেক্টটা আমরা জানি কি, যেটা উদ্দেশ্য করে একটা কাজ করা হবে, বা বাকি অংশ যেটা আমরা বলি। তো এইটাকে যদি নেগেটিভ করতে চাই, এই বাক্যটা যদি নেগেটিভ হিসেবে আমরা প্রশ্ন করতে চাই, যেমন কিও থাকবে এবং নাও থাকবে। হ্যাঁ, কিও থাকবে, নাও থাকবে। আমি কি ঘুমাবো না, আমি কি ঘুমাবো না, আমি কি সেখানে যাব না। দেখো, আমি কি যাব না, কিও আছে, নাও আছে। তো এই ধরনের বাক্য। তো এইটা হচ্ছে শ্যাল উইল, তারপর হচ্ছে একটা নট, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে মূল ভার্ব, অবজেক্ট অথবা বাকি অংশ। তো আমরা কথা না বাড়িয়ে আমরা কিছু উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো এই উদাহরণগুলো যদি তুমি বোঝো তাহলে তুমি কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি কি ঘুমাবো, ভবিষ্যতের আমি কি ঘুমাবো। ঠিক আছে, তো এটা যদি তুমি কারোর কাছে বলতে চাও, হ্যাঁ তুমি ঘুমাবে অথবা না, সে হ্যাঁ অথবা না উত্তরটা দিয়ে দিল। তো এই হ্যাঁ অথবা না উত্তরের যেই বাক্যটা কি দিয়ে, সেটা আমরা প্রথমে শ্যাল অথবা উইল দিব। তাহলে আমরা প্রথমে শ্যাল দিলাম, এখানে শ্যাল। তারপরে হচ্ছে সাবজেক্ট কি বলতো, আই, শ্যাল আই স্লিপ, আমি কি ঘুমাবো, শ্যাল আই স্লিপ, আমি কি ঘুমাবো। তখন এই কথাটা বলে দিলে হয়ে যাবে, শ্যাল আই স্লিপ। তুমি যদি কারোর প্রশ্ন করে জানতে চাও, শ্যাল আই স্লিপ, আমি কি ঘুমাবো, তো সে ইয়েস অথবা নো বলবে। দেখো, আমি কি ঘুমাবো না, যদি তুমি এরকম বলো আমি কি ঘুমাবো না, মানে নেগেটিভ প্রশ্নটা করতে চাও কি এবং না সংমিশ্রণ করে, তাহলে হবে কি, তাহলে হবে শ্যাল নট আই স্লিপ, আমি কি ঘুমাবো না, শ্যাল নট আই স্লিপ, আমি কি ঘুমাবো না। তবে তোমরা সংক্ষেপে কিন্তু, যেহেতু আমরা স্পোকেন করবো, সংক্ষেপে কিন্তু শ্যান্ট বলতে পারো, শ্যান্ট। ঠিক আছে, এটার সংক্ষেপে হচ্ছে কি, দেখো এটার সংক্ষেপে হচ্ছে শ্যান্ট, SHANT, শ্যান্ট। তাহলে কি, শ্যান্ট আই স্লিপ, শ্যান্ট আই স্লিপ। তো এটার সম্পর্কে আমাদের ক্লাস থাকবে, তোমরা ক্লাসগুলো দেখবে অবশ্যই। দেখো, তারা কি জমিটি দখল করবে, যদি এইটা হয় তারা কি জমিটি দখল করবে, তাহলে কি হবে, উইল দে, উইল দে, প্রথমে উইল শ্যাল অথবা উইল, তারপর হচ্ছে সাবজেক্ট দে তারা, তারপর হচ্ছে অকুপাই, অকুপাই হচ্ছে দখল করা, অকিউপাই দ্য ল্যান্ড, দ্য ল্যান্ড বাকি অংশ। হ্যাঁ, তারা কি জমিটি দখল করবে, উইল দে অকুপাই দ্য ল্যান্ড, তারা কি জমিটি দখল করবে। দেখো, তারা কি জমিটি দখল করবে না, তাহলে কি বলবা, উইল নট দে, উইল নট দে অকুপাই দ্য ল্যান্ড, তাকে জমিটি দখল করবে না। আমরা প্রশ্ন হিসেবে বলতে, অ্যান্সার হিসেবে বলতে পারি না অথবা ইয়েস। ঠিক আছে, উইল নট দে অকুপাই দ্য ল্যান্ড, এই উইলের সংক্ষেপ থেকে তো ওয়েন্ট, আমরা চাইলে এখানে ওয়েন্ট কথাটা ব্যবহার করতে পারি, ওয়েন্ট,
ওয়েন্ট দে অকুপাই দ্য ল্যান্ড, ওয়েন্ট দে অকুপাই দ্য ল্যান্ড, তারা কি জমিটি দখল করবে না, ওয়েন্ট দে অকুপাই দ্য ল্যান্ড। তো আমরা পরের উদাহরণটা দেখি, দেখো এটা কি ধাক্কা দিবে, এটা কি আমাকে ধাক্কা দিবে, ঠিক আছে, কোনো একটা মেশিন বা কোনো কিছু একটা সম্পর্কে তুমি যদি বলো এটা কি আমাকে ধাক্কা দিবে, ঠিক আছে, প্রাণী হতে পারে, তো এটা কি ধাক্কা দিবে, যদি এটা বলো তাহলে উইল, এটা নিচে হচ্ছে ইট, উইল ইট পুশ মি, পুশ, এটা কি ধাক্কা দিবে, যদি মিটা বলতাম মানে আমাকে বলতাম তাহলে আমরা মি দিয়ে দিতাম, ওকে, বা অবজেক্ট দিতাম। এটা কি ধাক্কা দিবে না, তাহলে কি হবে ওয়েন্ট, দেখো আমরা একটু সংক্ষেপে ইউজ করার চেষ্টা করি, ওয়েন্ট ইট পুশ, এটা কি ধাক্কা দিবে না, এটা কি ধাক্কা দিবে না। দেখো তুমি কি আমার জন্য প্রার্থনা করবে, কারো কাছে তুমি প্রার্থনা চাও, তুমি কি আমার জন্য প্রার্থনা করবে যাতে আমি ভালো থাকি, তুমি কি আমার জন্য প্রার্থনা করবে, তাহলে কি হবে উইল ইউ, উইল ইউ প্রে ফর মি, তুমি কি আমার জন্য প্রার্থনা করবে। যদি এটা নেগেটিভ বলতে চাই তাহলে কি বলবো, দেখো ওয়েন্ট ইউ প্রে ফর মি, তুমি কি আমার জন্য প্রার্থনা করবে না। দেখো প্রথমে হচ্ছে ওয়েন্ট, গঠন অনুযায়ী শ্যাল অথবা উইল নট, তাহলে উইল নটের সংকেত হচ্ছে ওয়েন্ট, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ, কে করবে তুমি, তারপর হচ্ছে কি করবে প্রার্থনা, মানে কাজ, মূল ভার্বটা হচ্ছে কাজ, প্রার্থনা করা, প্রার্থনা কার জন্য, অবজেক্ট ফর মি, আমার জন্য, ঠিক আছে। ওয়েন্ট ইউ প্রে ফর মি, তুমি কি আমার জন্য প্রার্থনা করবে, ঠিক আছে, অবশ্যই তোমরা আমার জন্য প্রার্থনা করবে, ঠিক আছে। তো দেখো সাব্বির কি বাড়ি আসবে, সাব্বির কি বাড়ি আসবে, যদি প্রশ্ন জানতে চাই সাব্বির কি, তো এখানে দেখো প্রথমে আমরা কির জন্য আমরা দেব হচ্ছে ভবিষ্যতের কির জন্য আমাদের হচ্ছে শ্যাল বা উইল, তাহলে আমরা দিচ্ছি হচ্ছে উইল, তারপরে সাবজেক্ট কে, কে আসবে বলো তো সাব্বির, উইল সাব্বির, উইল সাব্বির, তারপরে কাজটা কি আশা, হ্যাঁ আশা, তাহলে আশা ইংরেজি কি বলতো খাম, উইল সাব্বির খাম, উইল সাব্বির খাম, ঠিক আছে। আর কোথায় আসবে হোম, উইল সাব্বির খাম হোম, সাব্বির কি বাড়ি আসবে, উইল সাব্বির খাম হোম, ঠিক আছে। সাব্বির কি বাড়ি আসবে না, তাহলে আমরা উইলের সাথে একটা নট দিয়ে দিব, তাহলে কি হবে ওয়েন্ট, ওয়েন্ট সাব্বির, সাব্বির খাম হোম, খাম হোম, সাব্বির কি বাড়ি আসবে না। এ হয়ে গেল আমাদের আজকের ক্লাসের আলোচনা। দেখো তো আজকের ক্লাসটা আমরা কি ভবিষ্যতের কোনো কাজকে যদি সাধারণভাবে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করতে চাই তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী দিব, প্রথমে শ্যাল অথবা উইল, তারপর হচ্ছে সাবজেক্ট যেটা হচ্ছে কাজটা করবে, এরপর হচ্ছে মূল ভার্ব যে শব্দটা দ্বারা কাজ করা বোঝায়, এরপর অবজেক্ট অথবা বাকি অংশ যাকে উদ্দেশ্য করে কাজটা সম্পন্ন হয়। এটাকে নেগেটিভ করতে চাইলে আমরা সাধারণত শ্যাল বা উইলের সাথে নট দিতে পারি। আমরা বলেছিলাম শ্যাল নটের সংখ্যা হচ্ছে শ্যান্ট আর উইল নট হচ্ছে অয়েন্ট, এটা আমরা বলতে পারি। আর বাকিটা কিন্তু তোমাদের গঠন যদি একটু ফলো করো তাহলে কিন্তু তোমরা বলতে পারবে। তো তোমরা বলে বলে কিন্তু নিজেদের স্পিডটা বাড়িয়ে ফেলো এবং অনেক বেশি প্র্যাকটিস করলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা শিখতে পারবে। তো আশা করছি তোমরা ক্লাসটি ভালো করে বুঝেছো। যদি বুঝে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবা। আর তোমাদের প্র্যাকটিসটা কেমন হচ্ছে চাইলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ।